আসসালামু আলাইকুম। আমার হাতে রয়েছে দেশের সর্বপ্রথম এমএফএস কো-ব্র্যান্ডেড প্রিপেড ভিসা কার্ড, যেটি দিচ্ছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উপায়, যেটিকে ঘরে বসে কোনো প্রকার ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া আবেদন করবেন তা নিয়ে অলরেডি আমার একটি ভিডিও রয়েছে। সেই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে এটিকে আবেদন করবেন এবং এই কার্ডটি হাতে পাওয়া পর্যন্ত যে সকল প্রসেস আপনাকে মেনটেন করতে হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছিল সেই ভিডিওতে। সেই ভিডিওতে অনেকেই আমাদেরকে কমেন্ট করে জানতে চেয়েছেন যে এই কার্ডটি কতদিনে পাওয়া যায় এবং এই কার্ডটি আসলেই কি ডুয়াল কারেন্সি কিনা। এছাড়াও এই কার্ডটি আমি দীর্ঘ ১ মাস যাবৎ ব্যবহার করে যে সকল এক্সপেরিমেন্ট অর্জন করেছি সেই সকল এক্সপেরিমেন্ট আমি আপনাদেরকে শেয়ার করব। কার্ডটি সম্পর্কে ইউটিউবে সার্চ দিলে আপনি অসংখ্য ভিডিও পেয়ে যাবেন। যে ভিডিওগুলোর দেওয়া তথ্যগুলোর মধ্যে অনেক তথ্যই আমার কাছে ভুল মনে হয়েছে, যে কারণে আমি এই কার্ডটি দীর্ঘ ১ মাস যাবৎ এক্সপেরিমেন্ট করে যে সকল তথ্য এক্সপিরিয়েন্স করেছি সেই সকল তথ্য আমি আপনাদেরকে শেয়ার করব, যাতে করে এই কার্ডটি সম্পর্কে একটি সঠিক ধারণা আপনাদের হয়ে যায়। সর্বপ্রথম কথা বলবো এটি আসলে ডুয়াল কারেন্সি কার্ড কিনা। দেখুন, এটা আসলে ডুয়াল কারেন্সি কার্ড, তবে অনেকেই বলে থাকেন এটিকে আবেদন করার জন্য কোনো প্রকার পাসপোর্টের প্রয়োজন নেই। তবে এটাও সত্য, এটা আবেদন করার সময় আপনাকে কোনো প্রকার পাসপোর্ট প্রয়োজন হবে না। তবে এটা দিয়ে আপনি যদি ডলারের লেনদেন করতে যান সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটি পাসপোর্ট অবশ্যই প্রয়োজন হবে। সেটা আপনি আবেদনের পরে বা এই কার্ডটি হাতে পাওয়ার পরে যদি আপনি চান কোনো ডলারের লেনদেন করতে এই কার্ডটি ব্যবহার করে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু আপনার পাসপোর্টটাকে কিন্তু ব্যাংকে গিয়ে পাসপোর্ট এনরোলমেন্ট করতে হবে। তবে পাসপোর্ট এনরোলমেন্ট করার জন্য আপনার ওই ব্যাংকে অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক নয়। শুধুমাত্র আপনার ভিসা কার্ডটাকে আপনি ডুয়াল কারেন্সি বা ডলারের লেনদেন করার জন্য আপনার একটি পাসপোর্ট এবং আপনি যে উপায় অ্যাকাউন্টটাকে ব্যবহার করে আপনি কার্ডটির জন্য আবেদন করেছিলেন এবং যেই উপায় অ্যাকাউন্টের মাধ্যমে আপনি কার্ডটি নিয়েছেন সেই উপায় অ্যাকাউন্ট সংযুক্ত নাম্বারটি আপনার সেখানে নিয়ে যেতে হবে। আর এই কার্ডটি সম্পর্কে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য এক্সপেরিমেন্ট আমার হয়েছে, সেটি হচ্ছে বর্তমানে অনেকেই বিকাশ ব্যবহার করেন। কার্ডটি থেকে আপনি যদি কোনো টাকা বিকাশে আনতে চান সেটা কিন্তু আপনি সহজেই পারবেন। তবে আপনি বিকাশ থেকে যদি কার্ডে টাকা লোড করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি সেটা পারবেন না। তাহলে এই কার্ডটি কীভাবে লোড করবেন? লোড করার জন্য আপনাকে সর্বপ্রথম ওপেন করতে হবে আপনার উপায় অ্যাপসটি। সেখান থেকে নিচে প্রিপেড কার্ড একটি অপশন দেখতে পারবেন, সেখানে ক্লিক করে দেবেন এবং এখান থেকে আপনার কার্ড লোড নামের একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। এবারে আপনি আপনার কার্ডে যত টাকা লোড করতে চান সেই টাকার পরিমাণটা লিখে আপনি নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। এবারে আপনি আপনার পিন বসিয়ে কনফার্ম করে দিলে আপনার কার্ডটি লোড হয়ে যাবে। এবারে আসুন উপায় প্রিপেড কার্ডটি আবেদনের কতদিন পর আপনি আপনার হাতে পেতে পারেন। তো এই বিষয়টি নিয়ে অনেকেই আমাদেরকে কমেন্ট করছেন এবং অনেকেই জানতে চেয়েছেন যে আবেদন করা হয়ে গেছে ১৫-২০ দিন হয়ে গেছে, এখন পর্যন্ত আপনারা কার্ডটি হাতে পাচ্ছেন না। তো দেখুন, এই উপায় প্রিপেড কার্ডটি আপনার হাতে পেতে দেখা যায় স্থান এবং সময় বেঁধে দেখা যায় কিছুটা সময় লাগতে পারে। দেখা যায় আপনি যদি প্রত্যন্ত কোনো অঞ্চল থেকে কার্ডটি আবেদন করে থাকেন সেক্ষেত্রে সেই কার্ডটি পৌঁছাতে কিছুটা সময় লাগতে পারে। তবে আপনি আপনার ইনফরমেশন যদি সব কিছু সঠিক দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। আমি আমার কার্ডটি হাতে পাওয়ার জন্য ১৭ দিন সময় লেগেছিল। আপনাদের ক্ষেত্রে এর চেয়ে বেশি সময় লাগতে পারে, আবার এর চেয়ে কম সময়েও আপনি আপনার হাতে এই কার্ডটি পেয়ে যেতে পারেন। এরপর অনেকেই প্রশ্ন করেছেন যে আপনারা আপনাদের অ্যাড্রেসটা যদি ভুল করে দিয়ে থাকেন সেক্ষেত্রে সেটা কি হবে? তো দেখুন, আপনি আপনার অ্যাড্রেসটা যদি ভুল করেও থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই কার্ডটি ওই ঠিকানায় পৌঁছে যাওয়ার পর আপনার ফোনে একটা কল করবে ওই ঠিকানায় গিয়ে। তো তখন কিন্তু আপনি তাদেরকে বলে আপনার এই কার্ডটি কিন্তু আপনার সঠিক ঠিকানায় আপনি দিয়ে আবার নিয়ে আসতে পারেন। আমার ক্ষেত্রে যে বিষয়টি হয়েছিল, আমার কার্ডটি সর্বপ্রথম জেলা সদরে এসে আমাকে ফোন করে এবং পরবর্তীতে আমি তাদেরকে আমার গ্রামের ঠিকানাটা দিই এবং তার ৩ দিন পরে আমার গ্রামের অ্যাড্রেসে তারা এসে আমাকে কিন্তু ফোন করে আমাকে এই কার্ডটি আমার হাতে পৌঁছে দেয়। তো আপনারা আপনাদের যদিও ভুল ঠিকানা দিয়ে থাকেন সেক্ষেত্রে ওই ভুল ঠিকানায় গিয়েও তারা কিন্তু আপনাকে ফোন করবে এবং তাদেরকে ফোন কলের মাধ্যমে আপনি চাইলে সঠিক ঠিকানা ইনশিওর করে আপনি আপনার এক্স্যাক্টলি অ্যাড্রেসে আপনি সেই কার্ডটি নিয়ে আসতে পারবেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো এই কার্ড সম্পর্কে তো আপনার যদি আর কোনো মন্তব্য থেকে থাকে সেক্ষেত্রে নিচে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আপনার সেই কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।